হ্যালো বন্ধুরা, পামেলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য দুটো মজাদার রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, ঠিকই শুনেছো, আজ আমি তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটা এই শীতের দুপুরে জাস্ট গরম ভাতের সাথে একদম জমে যাবে। আর তোমরা তো জানোই যে আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া উপকরণগুলোকেই একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্য স্টাইলের কিছু বানিয়ে নেওয়ার, যাতে কোনো জিনিস খেতেই আমাদের যেন একঘেয়ে না লাগে। তো চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের প্রথম রেসিপি ফুলকপির ভর্তা। ফুলকপির ভর্তা বানিয়ে নেওয়ার জন্য অবশ্যই এখানে ফুলকপি লাগবে। আমি ফুলকপিগুলোকে ভালো করে কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের কেটেছি। সবার প্রথমেই আমি ফুলকপিটা সেদ্ধ করে নেব। তার জন্য আমি প্রেসার কুকারে ফুলকপিটা দিয়ে সামান্য একটু জল আর সাথে একটু নুন দিয়ে আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে অন্যভাবেও সেদ্ধ করে নিতে পারো। সাথে সাথেই আমি ফুলকপিটা দেখো বার করে নিয়েছি, না হলে প্রেসার কুকারে রেখে দিলে কিন্তু পুরোটাই একদম গলে যাবে। অন্যদিকে দেখো আমি টমেটো নিয়ে নিয়েছি, আর টমেটোগুলোকে আমি দেখো গোল গোল করে কেটে নিয়েছি। সবার প্রথমে টমেটোটা আমি একটু ম্যারিনেট করে নেব, তার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এর সাথেই একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি টমেটোটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে মাখিয়ে নেওয়ার পর এটা আমি 5 মিনিটের জন্য একটু সাইডে রেখে দেব। অন্যদিকে আমি কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সবার প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা একটু ভাজা করে নেব। শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই আমি সামান্য একটু পেঁয়াজ কুচিও ভেজে নিচ্ছি। পেঁয়াজটাও আমি একটু লাল লাল করে ভাজা করে নেব। যেমনি তোমরা আলু চোখার জন্য পেঁয়াজ ভাজা করে নাও, ঠিক সেইভাবেই ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজা করে নিয়েছি, এখন এটাও তেল থেকে তুলে নেব আমি। পেঁয়াজ আর লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যেই আমি টমেটোগুলোকেও একটু ভাজা করে নেব। টমেটোগুলো দেখো এপিট ওপিট করে ভাজা করে নিয়েছি, একটু লাল লাল হয়ে গেছে। এখন এটাও আমি তেল থেকে তুলে নেব। সামান্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি। টমেটো, পেঁয়াজ আর লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন আমি সমস্ত কিছু মেখে নেব। ততক্ষণে ফুলকপিটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ফুলকপিটার সাথে সমস্ত কিছু সুন্দরভাবে মেখে নেব। আর ফুলকপিটা খুব সুন্দরভাবেই নরম হয়েছে। তোমরা যারা ঝাল বেশি খাও তারা অবশ্যই লঙ্কার পরিমাণটা বেশি দেবে। আমাদের বাড়িতে ঝালটা খুব একটা কেউ খায় না, তাই আমি সবসময় একটু কম ঝাল দিয়েই রান্না করি। আর এটা পারলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, সত্যি তোমাদের খুবই ভালো লাগবে। আমাদের তো দারুণ পছন্দ হয়েছে। পেঁয়াজ টমেটো ভেজে নেওয়ার পর যে তেলটা এক্সট্রা ছিল সেই তেলটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন সেই তেল দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে সমস্ত কিছু আমি ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলে কত কম সময়ের মধ্যেই একটা ইউনিক রেসিপি তৈরি হয়ে গেল। আর মেখে নেওয়ার পর অবশ্যই ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে আবার মেখে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকপির ভর্তা। এই শীতের দুপুরে গরম ভাতের সাথে অবশ্যই রেসিপিটা ট্রাই করো। চলো তাহলে চলে যাই আজকের পরবর্তী রান্নাতে। আজকের দ্বিতীয় রেসিপি চিংড়ি মাছ দিয়ে ফুলকপির পাতা বাটা। যারা তোমরা খেয়েছো বা যারা খাও তারা জানো এর স্বাদ কতটা, সেটা আমার নতুন করে বলার দরকার নেই। কিন্তু যারা খাও না, যারা পাতাগুলো ফেলে দাও, তারা অবশ্যই ফেলে দেওয়ার আগে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো। দ্বিতীয়বার তোমাদের ফেলতে ইচ্ছা করবে না। আমি কিভাবে বানাই চলো আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি। ফুলকপির পাতাগুলোকে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে এটা একটু ভাপিয়ে নিতে হবে। আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। প্রেসার কুকারে পাতাগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি একটা সিটি দিয়ে দেব। পাতাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মিক্সার জারের মধ্যে পাতাগুলো সমস্তটাই দিয়ে দেব। আর কোনো রকম জল আমি এখানে দিইনি।
এর সাথেই আমি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর কিছুটা চিংড়ি মাছ দিয়ে ভালো করে এটা পেস্ট করে নেব। অন্যদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ফুলকপির পাতার, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা তোমরা চিংড়ি মাছ ছাড়াও বানিয়ে নিতে পারো, শুধুমাত্র চিংড়ি মাছটা অ্যাড করবে না, কিন্তু পুরোটাই সেম প্রসেসেই হবে। এখন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আর পাতার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা পুরোটাই শুকিয়ে নিতে হবে। তবে আমার কাছে পাতা বাটা বা যে কোনো কিছুর খোসা বাটা খুবই ভালো লাগে খেতে, কারণ আমার মনে হয় সবজির থেকে বেশি টেস্ট এর মধ্যে থাকে। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ফুলকপির পাতা বাটা। আজকের দুটো রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি তোমাদের সাথে আরও নতুন নতুন রেসিপি তুলে ধরতে পারি। নাড়াচাড়া করতে করতে দেখো জলটা সমস্তটাই শুকিয়ে গেছে, যে এক্সট্রা জলটা ছিল। তো নামানোর আগে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে, আর ভালো করে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকপির পাতা বাটা। রেডি হয়ে গেল বন্ধুরা ফুলকপির পাতা বাটা। শীতের দুপুরে গরম ভাতের সাথে খাবার জন্যে আজ আমি তোমাদের সামনে দুটো রেসিপি তুলে ধরলাম। কোনটা তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আজকের দুটো রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। চলো তাহলে আজকের মতন আসি, চলো টাটা।